অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যাক সেসব কথা পরে বলছি, কি হয়েছিল, কেন এতদিন ভিডিও দিতে পারিনি, সব কথাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো। আর এই ভিডিওটি হচ্ছে রথের দিনে, তো সেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রথের দিনে যা যা হয়েছিল, তো সকাল থেকে তো আর শুরু করিনি ব্লগটি। সকালে তো সেই ঘর দৌড় লিপছিলাম, অল্প কটা কাঁচা ধোয়া ছিল, সেগুলো সব সেরেছি। তো তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, তো এই যে দেখো বাজার করে নিয়ে আসলো, আর মেঘাকেও সঙ্গে করে নিয়ে গেছিলো। তো এই যে দেখো কি কি বাজার করে এনেছে, সেগুলো যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেক দিন হয়ে গেছে, তো আমার সবটা মনেও নেই, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া, আমার সকল বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আজ তো রথযাত্রা, মানে রথযাত্রা তো চলে গেছে এক সপ্তাহ আগে। তো যাই হোক, এটা তো আমার রথের দিনের ভিডিও, তো সেদিন করে রেখেছিলাম। আমার সকল বন্ধুদের রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো পুরোটাই তোমাদেরকে আর কি শেয়ার করতে পারিনি, সকাল থেকে আর কি সন্ধ্যা অবধি যা যা করেছিলাম, তো যেইটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো কি বলবো বন্ধুরা, একদিনে ভিডিও দিতে পারছি না, তার কারণ বাড়িতে আত্মীয় স্বজন, তারপরে মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা একটু ছিল। তো সেসব পরে অন্য একটা ভিডিও তোমাদেরকে সবটা বলবো। এখন এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে সব কিছু জানানো সম্ভব হবে না, তো এই জন্য আর কি আমি পারিনি। কিছুদিন একটু ভিডিও থেকে বিরতি নিয়েছিলাম। তবে হ্যাঁ বন্ধুরা, কাজ থেকে নয়, কাজ রেগুলার যা করি সেগুলোই আর কি করছিলাম। তো ভিডিও থেকে একটু বিরতি নিয়েছিলাম। যাই হোক, এরপর থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের সঙ্গে কথা না বলতে পারলে আমারও খুব একটা ভালো লাগে না। যাই হোক, এই ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব করে করে আর করা হচ্ছে না। তো ভাবলাম আজকে একবারে ভয়েসটা অ্যাড করে দিই, কারণ এতে দেওয়া হচ্ছিল না, তার কারণ হচ্ছে ভয়েসটা দেওয়া ছিল না। আর ওই দিনকে রথযাত্রার দিন তো চারপাশে আর কি গান বাজনা বাজছিল, তো সেই জন্য আর কি ওটায় কপিরাইট আসার একটা ব্যাপার আছে। তো সেই ভয়েসটা আর কি মিউট করে দেওয়া হয়েছে। আর ওদিকে দেখো যে আমি সব কিছু গুছিয়ে গেছি, জগন্নাথ ঠাকুরকে সাজিয়ে তো ঠাকুরকে প্রণাম করে উঠলাম। আর এদিকে দেখো মা, তোমাদের দাদাভাই এখন ঠাকুরকে ফুল বেলপাতা দিচ্ছে এগুলো। আর মেঘা ওই যে বসে রয়েছে, আর মেঘনাকে দেখা যাচ্ছে না, কারণ মেঘনা একটু ঘুমোচ্ছে দুপুরবেলা। আর খুব বৃষ্টি হচ্ছে, কি বলবো বন্ধুরা, সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর রথযাত্রার সময় বাচ্চারা একটু রথ নিয়ে বেরোবে, আর এরকম বৃষ্টির দিনে কি করে বেরোবে। তো যাই হোক, বিকালবেলার দিকে যদি বৃষ্টি কমে তাহলে একটুখানি বেরোবো মেয়েদেরকে নিয়ে। আর প্রত্যেক বছরই তো রথ টানে, এবছরও রথটাকে দেখো সুন্দর করে সাজিয়েছে তোমাদের দাদাভাই। আরও যে রঙিন কাগজ কিনে নিয়েছিল, পুরোটা আর কি সাজাতে পারেনি। তো ওই যে যেখানে যেখানে একটু কাগজটা আর কি ছিঁড়ে গেছে, সেই জায়গাটুকু আর কি দিয়ে দিয়েছে। তো দেখো যে আমাদের জগন্নাথ ঠাকুরকে কি সুন্দর করে সাজানো হয়েছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। যেখানে ফল প্রসাদ নিয়েছিল তোমাদের দাদাভাই, সেই ফলগুলো কেটে যে ফল প্রসাদ করে দিয়েছে, আর ওখানে মিষ্টি। তো এভাবেই জগন্নাথ ঠাকুরের পুজোটা হয়ে গেল। তারপরে আর কি সবাইকে প্রসাদও দিয়ে দেবো। আর ওদিকে আমাদের বাড়িতে এসছে আমার একটা দাদা আর দাদার মেয়ে, তো কালকে আসবে ভাগনা। তো ওই ভাগনা আসলে আর কি যে কদিন ছিল সে কদিনকে আর ভিডিও শ্যুটটা নেওয়া হয়নি, কারণ সবাই তো আর পছন্দ করে না। তো যাই হোক, আমিও পারতাম আমার কাজবাজগুলো দেখাতে, কিন্তু এই বৃষ্টি বর্ষার মাঝে আমিও খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম, সেসব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এরপর থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এতে তো আমার নিজেরই ক্ষতি হচ্ছে না, কি বলবো বন্ধুরা, সময় বের করতে পারছিলাম। এই ভিডিওটা তো এডিট করে রেখেছি, ভয়েসটা দেবো আজ না কাল, কাল না পরশু, এই করে করে আর দেওয়াই হচ্ছে না। তো ভাবলাম আজকে দিয়েই দিই। তো ওই জন্য আর কি মেঘাকে ঘুমটুম পাড়িয়ে আমি ভাবলাম ভয়েসটা দিয়ে দিই, তো তারপরে আর কি আপলোড করে দেবো। আর না হলে যদি ভয়েসটা দিতে দেরি হয় আপলোড হতে, তো সময় লাগবে। এদিকে দেখো ওই যে ফুল প্রসাদ দিয়ে তারপরে মেঘনা ঘুমোচ্ছে, মেঘনাকে ডেকে রথটা নিয়ে একটু বেরোবো, কারণ এখন একটু বৃষ্টিটা কমেছে। এরপরে দেখা গেল ঝাপা বৃষ্টি আসবে, আর বেরোতে পারবে না। আর এখন তো বৃষ্টি হচ্ছে প্রচুর, আমাদের এখান থেকে প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি নেমেছে। সারাদিন যে বৃষ্টি হচ্ছে তা নয়, ফিসফিস করে পড়তেই আছে। তারপরে দেখা গেল ঝমঝমিও নেমে যাচ্ছে। আর ওদিকে দেখো দিদি এসছে, বড়দি, আর ওই যে জ্যোতিকা আর একটা দাদা, তো এ হচ্ছে আমার ভাসুর হয়।
তো আমাদের বাড়িতে বেড়াতে এসছে, তো সবাইকে দেখো ফল প্রসাদ দিয়ে দিচ্ছি, আর দিদিকে এখনও দেওয়া হয়নি। মেঘাকে ডাকছি, মেঘা বলছে মা আমি একটু পরে খাবো। তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেলে তারপরে আমি আর মেঘনা বাবা খেয়ে নেবো। আর ওদিকে মা মানে সিদ্ধ ভাত আর কি গুছিয়ে দিয়েছিল, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, ভাতগুলো সব হয়ে গেছে। বিকালে আবার রান্না বান্না আছে, দাদারা আসছে, তো আজ তো বাড়িতে নিরামিষই হবে, আমিষ হবে না, যেহেতু বাড়িতে একটু পুজো করেছি। আর যেহেতু আজ রথযাত্রা, আমিষ খাওয়াটাও ঠিক হবে না। তো এদিকে মেঘাকে ডেকে তুললাম, মেঘায় যে প্রসাদ খাচ্ছে, তো তারপরে সবার প্রসাদ খাওয়াই গেলে আমরা একটু খেয়ে দিয়ে তারপরে আর কি বেরোবো রথটা নিয়ে। তো চলো প্রসাদ খেয়ে নিক সবাই, তারপরে আর কি বেরোবো। আর বৃষ্টি তো আসছে যাচ্ছে এরকমটাই হচ্ছে আর কি। তো কি বলবো বন্ধুরা, রথের মেলায় যাওয়ার জন্য মেয়েরা খুব বায়না করছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যে আর যাওয়া হবে না, তো যাইও নি। এদিকে দেখো যে আমাদের বাড়িতে রথ এসেছে কতগুলো, তো এখানে দুটো রথ এসেছে, এর আগেও এসেছিলো, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি তখন প্রসাদ দিচ্ছিলাম সবাইকে। আর এদিকে দেখো আমাদের রথটা নিয়ে এখন একটু বেরোবো, কারণ জগন্নাথ ঠাকুরকে একটু না টানলে, প্রত্যেক বছর টানা হয় রথটাতে, এবার একটু না টানলে মেঘার মনটাও খুব খারাপ হচ্ছে, আর আমারও ভালো লাগছে না যে প্রত্যেক বছর রথটা টানা হয়, এবার যদি মেঘা একটু না টানে। মেঘনা বলছে আমি এবার যাব না কোথাও, তো আমি বলছি ঠিক আছে বুনো একটু টানবে, আমরা একটু সঙ্গে যাব। তো ওই যে দেখো ওই যে বাটিতে করে প্রসাদ নিয়েছি, তো সবাইকে প্রসাদ দিয়ে আসবো। আর অনেকে দেখতে পাচ্ছ চাল নিচ্ছে ব্যাগে করে, তো আমি মেঘাকে বলেছি যে কারো কাছ থেকে কিছু নেবে না, সবাইকে প্রসাদ দিয়ে চলে আসবে। তো মেঘনা বাবা বলেছিল সন্ধ্যাবেলা একটু খিচুড়ি করে সবাইকে দেবে, তেমন বলছি ঠিক আছে আজকে না দিই, উল্টো রথের দিন সবাইকে খিচুড়ি করে খেতে দেবো। তো দেখো ওই যে প্রসাদ নিয়ে তো আমরা যাচ্ছি এখন, সবাইকে প্রসাদও দিয়ে আসবো আর ঠাকুরকে একটু ঘুরিয়েও নিয়ে আসবো। মেঘা দড়িটা টানতে আর খুব স্লিপ হয়েছে আমাদের উঠোনটাও, মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, যদি জোরে জোরে বৃষ্টি হয় তাহলে আর কি এতটা স্লিপ হতো না, তো ওই ফিস ফিস করে সবসময় পড়ছে, তো ওই জন্য আর কি মানে শ্যাওলা পড়ে গেছে আর খুব স্লিপ হয়ে গেছে। এদিকে দেখো মেঘা বলছে মা ওইদিকে একটা রথ আসছে, আমি বলছি ঠিক আছে ওরা আমাদের বাড়ি আসুক, ঠাকুমা রয়েছে, ঠাকুমা ওদেরকে চাল দিয়ে দেবে, চাল টাকা যা দিক দিয়ে দেবে। তো সবাই যে চাল নেয়, তারপরে যে উল্টো রথের দিন না পারুক তারপরে আর কি খিচুড়ি করে সবাইকে দেয়, সব বাচ্চাকে খেতে দেয়। তো গত বছরও মেঘনা এনেছিল, মেঘনা আর মেঘা গেছিলো, আমি বলেছি এবছর কারো কাছে থেকে কিছু আনতে হবে না, এবার সবার কাছে মানে সবাইকে দেবা তুমি প্রসাদ। তো ওই যে ঠাকুর সেবা দিলাম, আর তাছাড়াও আলাদা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বোঁদে, তো সেগুলো আর গুজিয়া নিয়ে যাচ্ছি, তো সবাইকে প্রসাদ দিয়ে আসবো। এদিকে মেঘাকে আর মেঘার বাবাকে আমি বলছি তুমি একটু ওদিকে যাও, মেঘাকে নিয়ে আমি একটু বাড়ির দিকে যাই, কারণ ওই যে তখন বললাম দুপুরে খাওয়া দাওয়া করবো, সেই খাওয়া দাওয়ার করা হয়নি জানো তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে গেলে কাপড় টাপড় এঁটো হয়ে যাবে, আমার বলছি একবার রথটা একটু টেনে তারপরে এসে খাওয়া দাওয়া করব। তো ওইভাবে আর খাওয়া দাওয়া করা হয়েছিল না, তারপরে একবার রাত্রে রান্নাবান্না করে তারপরে খেয়েছিলাম, সয়াবিন আলুর তরকারি করেছিলাম ওই দিন, আর কিছু একটা যেন ভেজেছিলাম আমার ঠিক মনে পড়ছে না, প্রায় এক সপ্তাহ হতে গেল। তো ওই যে দেখো রথটা টানতে গেলে না মানে উঁচু নিচু রাস্তা, তো মানে পড়ে যাচ্ছে ঠাকুরটা বারবার আর কি ঝুঁকে যাচ্ছে, তার জন্য মেঘার বাবা এই যে একটু টেনে দিল। এবার ওনাদেরকে রেখে আমি বাড়ির দিকে একটু যাব, তো তারপরে আবার পরে একটু আসব। তো দেখো ওই যে পাড়া ঘুরিয়ে নিয়ে এসছে, আমিও গেছিলাম পরে এগিয়ে আনতে। তো এই যে রথটা নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, আর ব্লগটি রাত অবধি নিতে পারবো না, কারণ সবাই রয়েছে বাড়িতে, বৃষ্টি হচ্ছে, আমার ভালো লাগছে না আর ভিডিওটি বেশি বড় করতে। যাই হোক সন্ধ্যাবেলা জগন্নাথ ঠাকুরকে মাসির বাড়ি দিয়ে আসবো। আর এখন মানে যে মেঘার যে মাসি উনি বাড়িতে নেই, উনি স্টেশনে ওনার একটা দোকান আছে ওখানে গেছে, উনি বাড়িতে আসতে রাত 9টা 9:30 বেজে যাবে, তো পরে আর কি ওখানে রেখে আসবে। এদিকে দেখো যে আর একটা রথ চলে এসেছে আমাদের বাড়িতে, কতগুলো রথ, আর এর আগে তো আমরা বাড়ি ছিলাম না, তখনও তো অনেকগুলো রথ এসছে। তো সবাইকে মা যে চাল পয়সা দিয়ে দিচ্ছে, তো সবাইকে আর কি যারা যারা এসেছে সবাইকে দিয়ে দিয়েছে, আর আমি একটু রথের দড়িটা ধরে টানলাম, কারণ রথের দড়ি টানা নাকি খুব অনেক কি বলবো আর কি, রথের দড়ি টানলে নাকি খুব ভালো হয়। তো সব রথ মানে যে কটা রথ এসেছিলো সব কটা রথের দড়ি একটু ধরেছিলাম, আর এদিকে দেখো ওদেরকে দিয়ে দিল, আর যে আমি ঘরে পুজো দিয়েছিলাম সবাইকে প্রসাদও দিয়ে দিল মা, তো ওরা সবাই প্রসাদ নিয়েছে। তো তারপর ওরা যাচ্ছে আর কি পাড়াটায় ঘুরবে, সব বাড়িতে বাড়িতে ঘুরবে। আর এদিকে দেখো আর একটা রথও এসছে আমাদের বাড়িতে, তো ওই যে রথ আসছে যাচ্ছে, আর আমি আর বেশিক্ষণ থাকলাম না, কারণ ওই দাদারা রয়েছে, দুপুরে খাওয়া দাওয়া হয়নি, তো তাড়াতাড়ি করে রান্নাবান্না বসাবো, ওই জন্য চলে এসেছি। যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আজকে ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো।